চরম উত্তেজনার মধ্যেও কাকরাইল মসজিদের দায়িত্ব নিয়ে জুমা পড়লেন সাতপন্থীরা। থাকছে বিস্তারিত। আবারও বিতর্কে উপদেষ্টা ফারুকী। শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে এমন একটি ভাইরাল স্ট্যাটাস নিয়ে তিনি বিপাকে পড়েছেন। থাকছে বিস্তারিত। বাজারের চলমান পরিস্থিতি নিয়ে আলী ইজাম মজুমদার বললেন, আমিও মধ্যবিত্ত, নিজেই বাজার করি, চাপে আছি। থাকছে বিস্তারিত। ট্রাম্প প্রশাসনে যৌন নিপীড়কদের নিয়োগ চলছে বিতর্কিত, হতাশায় ভুগতেছেন ট্রাম্প অনুসারীরাও কেউ কেউ। থাকছে বিস্তারিত। কাকরাইল মসজিদের দায়িত্ব নিয়ে জুমা পড়লেন সাতপন্থীরা। রাজধানী কাকরাইল মসজিদের দায়িত্ব গ্রহণ করে বড় জামাতে জুমার নামাজ পড়েছেন তাবলিগ জামাতের সাতপন্থীরা। নামাজের পর দাওয়াতি কার্যক্রম না থাকা সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। বর্তমানে মসজিদটিতে কেবল যাদের দাওয়াতি কার্যক্রম রয়েছে তারাই অবস্থান করছেন। শুক্রবার 15 নভেম্বর দুপুর 12:15টার দিকে কাকরাইল মারকাজ মসজিদে জুমার নামাজ শুরু হয়। এরপর দুপুর 1টার দিকে দাওয়াতি কাজে না থাকা সাত অনুসারীরা কাকরাইল এলাকা ছাড়তে থাকেন। মাওলানা সাদকে আগামী ইজতেমায় আসতে দেওয়া হবে না, জুবায়ের পন্থীদের এমন ঘোষণা ও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দিয়ে শুক্রবার সকাল থেকে কাকরাইল মসজিদ ও আশেপাশের এলাকায় অবস্থান নিতে শুরু করেন সাতপন্থীরা। কাকরাইল মসজিদ থেকে জামায়াত ছড়ায় নয়াপল্টন ও মৎস্য ভবন পর্যন্ত দুপুর 12টার আগে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা। এদিকে নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। কাকরাইল এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তারা রাস্তার ফুটপাতে নামাজ আদায় করেন। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। দায়িত্ব গ্রহণের পর অতীতের বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুলে ধরে মিথ্যা প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা। সর্বশেষ শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে ভাইরাল স্ট্যাটাস নিয়েও নিজের অবস্থানের কথা জানান তিনি। বৃহস্পতিবার 14 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেন, আমার দর্শক ভাই বোনেরা, আপনারা যারা আমার কাজকর্ম সম্পর্কে অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন মানুষ এবং ফিল্ম মেকার হিসেবে আমি মধ্যপন্থার। আমি চাই পরস্পর বিরোধী মত নিয়েও আমার এমপ্যাথি লইয়া পাশাপাশি থাকি। জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ত্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটের দীপন খুনের পর লিখছিলাম, বহু ডিজিটাল কার্ড এবং ফেক স্ক্রিনশট ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে আমি নাকি 13 সালে বলেছি শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। ডাহা মিথ্যা কথা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি, মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আমার ছবি দিয়ে কিছু কিছু ফেক ইকুইপিডে স্ক্রিনশটও ঘুরছে। প্লিজ ইগনোর অল দিস, লিখেন ফারুকী। তিনি লিখেছেন, আমার আপন দুই ভাই মাদ্রাসায় পড়েছে, আমি সাধারণ মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব? মাদ্রাসা ছাত্র কেন কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব? আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছাড়ানো তো একটা মাত্রা থাকে। আমার প্রযোজনায় আমার ছোট ভাই কিপ্রিয়া পরিচালনা করেছি আবদুল্লাহ, যেখানে দেখানো হয়েছে কেবলমাত্র মাদ্রাসা করার কারণে একটা ছেলেকে আমাদের সো-কল্ড প্রগতিশীল সমাজে কী রকম স্টিগমা ফেস করতে হয়। বোরকা স্টিগমাইজ করা নিয়ে বহুবার লিখেছি। সবাইকে যাচাই করে তথ্য গ্রহণের অনুরোধ জানিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা লিখেন, দয়া করে সব কিছু বিশ্বাস করার আগে একটু কষ্ট করে যাচাই করে দিন। পোস্টের শেষ দিকে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন,
আমরা আমাদের কাজটা এনজয় করছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারবো, যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে 8 বিভাগীয় শহরে একটা নব তরঙ্গ শুরু হতে পারবো। পরে জুলাই ন্যারেটিভ নির্মাণ করতে 15 বছরের দুঃশাসনের এক্স-রে রিপোর্ট তৈরি করতে। সো লেট নট ওয়েস্ট আওয়ার এনার্জি বিহাইন্ড দ্য হেড। উচ্চ মূল্য দ্রব্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, বাজারে আমন ধান এলে চালের দাম কমবে। গতকাল বৃহস্পতিবার খাদ্য ভবনে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, আমি আপনাদের মতো মধ্যবিত্ত, আমি নিজেই বাজার করি, চাপে আছি। শীতকালীন সবজি অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও দ্রুত ওঠা শুরু করবে বলে আশা করছে। যে বদ্ধ জলাশয়গুলো আছে শীতকালে সেখান থেকে মাছ সংগ্রহ বাড়ে, সেক্ষেত্রে ডিম ও মুরগির উপর চাপটা কমবে, সব কিছুর দাম কিছুটা কমবে বলে আমার মনে হচ্ছে। খাদ্য উপদেষ্টা বলেন, গত এক সপ্তাহে চালের দাম যতটুকু বেড়েছিল তা আপাতত স্থিতিশীল রয়েছে। আমি আশা করছি আমন ধান মার্কেটে আসা শুরু করলে দাম একটু কমবে শুরু করবে। চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আগামী 17 নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এ বছর 5.5 লাখ টন চাল, 3.5 লাখ টন ধান এবং 1 লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর চাল কেনা হয়েছিল প্রতি কেজি 44 টাকা, এবার 3 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 47 টাকায়। আর ধান সংগ্রহ করা হয়েছিল 30 টাকা কেজি, এবার 33 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এবার আমদানি করা হবে 1.5 লাখ টন ধান ও গম। ফলে বলা যায় বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে। আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার, তাই দেশে চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ এড়াতে কিংবা বাড়ার মধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে। এবার বন্যায় ফেনী, কুমিল্লা সহ চট্টগ্রাম আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরেও লক্ষ্যমাত্রা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প প্রশাসনের যৌন নিপীড়নে অভিযুক্ত অ্যাটর্নি জেনারেল, অনভিজ্ঞ প্রতিরক্ষা মন্ত্রী সহ যাদের নিয়ে বিতর্কিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসন নিয়োগ দিতে আরও কয়েকজনের নাম ঘোষণা করেছেন। তবে বিভিন্ন শীর্ষ পদে নিয়োগ দেওয়ার জন্য ট্রাম্প যাদের বেছে নিয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে চাওয়া টেলিভিশন সংবাদ উপস্থাপক পিট হেগসেথ ও অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পেতে চাওয়া ম্যাস গেটস অন্যতম। রিপাবলিক নেতা ট্রাম্প 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। আগামী জানুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। তার আগে নিজ প্রশাসনে কাকে কাকে নিয়োগ দেবেন তা নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। শুরুর দিকে ট্রাম্প তার প্রশাসনের জন্য ফ্লোরিডা সিনেটর মার্কো রুবিও সহ যাদের নাম ঘোষণা করেছেন সেগুলো প্রশংসা কুড়িয়েছিল। পরের দিকে ট্রাম্প ঘোষিত নামগুলো নিয়ে ডেমোক্র্যাটরা এমনকি রিপাবলিকানদের কেউ কেউ হতাশ প্রকাশ করেছেন। ট্রাম্প পরের দিকে দক্ষতা বা যোগ্যতার চেয়ে কে কত অনুগত তাকে নিয়োগ দেওয়াকে প্রাধান্য দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় হতাশা দেখা দিয়েছে অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেজের নাম ঘোষণার জন্য। কট্টর এই রিপাবলিকান নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আছে। নারী পাচারের অভিযোগে কয়েক বছর ধরে তার বিরুদ্ধে তদন্ত চলেছে। গেটস অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করে থাকেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। গেটসের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যারা হেগসেথকে নিয়ে হতাশার কারণ হলো তার বড় প্রতিষ্ঠান চালানোর মতো অভিজ্ঞতা নেই। তিনি ফক্স নিউজ নেটওয়ার্কের সঞ্চালক। ট্রাম্প ও তার সহযোগীরা চাইছেন ট্রাম্পের প্রথম মেয়াদে যেসব কেন্দ্রীয় কর্মকর্তা তার জন্য
তুষ্টিবাদী ডানপন্থী এজেন্ডাকে বাধাগ্রস্ত করেছিল তাদের এই মেয়াদে আর দায়িত্বে রাখবে না। নিয়োগের মধ্য দিয়ে গেটস অপরাধের তদন্ত থেকে মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে। এই ছিল আজকে রাতের খবর। ধন্যবাদ।